ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। একান্তই যদি আপনি সিরিয়াস ব্যক্তি হয়ে থাকেন, ভিডিওটি নির্দ্বিধায় স্কিপ করতে পারেন। তো গাইজ, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। যে কারো বিষয় এত বাজে জঘন্য কিছু জানতে পারবে, আর এটা তো একদম স্বাভাবিক যে এত বাজে কিছু জানার পরে অবশ্যই ভাই মন তো উঠে যাবে। বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর বলবো। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। তো গাইজ, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। হ্যাঁ দাদা, সেটা তো আমরা জানি তোমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এখন কি আর নেই নাকি? মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। কি বলছো দাদা? তলায় তলায় এত কিছু হয়ে গেল? বলছি তলায় তলায় তো তাহলে ভালো বেস্ট ফ্রেন্ডের পিছনটা মারলে। কারণ আমাদের দুজন বলেছিলাম যে ভিডিও করব বেস্ট ফ্রেন্ড বলে, এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলবো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আছি আমরা। আচ্ছা, আসলে পাবলিককে পাগলা দোচা বানিয়েছিলে তোমরা, কিন্তু পাবলিক কি আর এতই বোকা দোচা? এই কথা আমাকে বলেছিল, তো সেই জন্য কিছু বলিনি, বললাম ঠিক আছে চলো, কারণ ফ্যামিলি ইস্যু, ভিডিও করি দুজনে, ফ্যামিলি ইস্যু হতে পারে। ফ্যামিলি ইস্যু হচ্ছে? কি বলে আরেকবার বলো। ফ্যামিলি ইস্যু হচ্ছে? শালা নিজেদের বাড়িতে বসে আছে, নিজেদের বাড়িতে বসে একই সঙ্গে একই খাটে দুজনে ভিডিও দেখছে, আবার সুমি পিন্টুকে খাইয়ে দিচ্ছে, তাতে কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে শুধু রিলেশনশিপে আছে এই কথাটুকু বলে দিলে। বলছি কোন কোম্পানির গাঁজা টেনে ভিডিও করছো শুনি একটু। বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে। কেন বলো তো দাদা, তোমাকে বেস্ট ফ্রেন্ড বলছে, একটু শুনি দেখি। এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর, সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে। এখন সুমিদির নতুন বয়ফ্রেন্ড হয়েছে। হায় রে পিন্টু, তোর আর খাড় ভাঙা হলো না রে পিন্টু। নারী কত সুন্দর অভিনয় করে। বেস্ট ফ্রেন্ডই বেটার অপশন। বেস্ট ফ্রেন্ডই তো বেটার অপশন, কারণ বেস্ট ফ্রেন্ড থাকলে বিনা দায়িত্বে পিছন মারা যায়, কি খাটে বসে রিল দেখা যায়, কাছাকাছি বসে গায়ে গা দিয়ে রোমান্স করা যায়, কিন্তু কারণ শুধু একটাই, কারণ সে বেস্ট ফ্রেন্ড, নট বয়ফ্রেন্ড। দাদা এই জন্য বলি, তেজপাতার মতন না হয়ে নুনের মতন হও। শালা কম দিলেও ক্ষতি আর বেশি দিলেও ক্ষতি। চলো এবারে সুমিদি কি বলছে একটু শুনি। যে কারো বিষয় এত বাজে জঘন্য কিছু জানতে পারবে, আর এটা তো একদম স্বাভাবিক যে এত বাজে কিছু জানার পরে অবশ্যই ভাই মন তো উঠে যাবে। সুমিদি কি শুনতে পেলে তোমার ওই পিন্টুর ব্যাপারে? অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর বলবো। হাই রে, বলছি জড়িয়ে টড়িয়ে ধরনি তো? আসলে পিন্টু ভেবেছিল এই ছাপড়ির সঙ্গে রিলেশনশিপে থাকা চাইতে অনেক বউর সঙ্গে রিলেশনশিপে থাকা অনেক ভালো। একজন বলেছিল যে নজর ইজ রিয়েল, নজর লাগে নাকি সবারই, কিন্তু এটা কিন্তু ভুল কথা। যদি সে মানুষটা যদি ঠিকঠাক থাকে তাহলে নজরটা লাগে না, তাহলে সম্পর্কটা ভালো চলে। যদি মানুষটা যদি ঠিকঠাক না থাকে হয় নজরে লাগার কথা মানে কি? তাহলে এতদিন কি বাল ছিঁড়ছিলে নাকি একসঙ্গে ঘুরে? মানুষটা ঠিকঠাক নেই সেটা বুঝতে পারোনি? অন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানতাম না। এতদিনে বুঝতে পারলাম সুমি দিদি আমাদের পিন্টু দাকে লঞ্চ করেছে, আর লঞ্চ করার পরেই ক্র্যাশ খেয়ে গেছে। আইডি চ্যানেলস গুলো এখনো রয়েছে, আমি চাইলে সমস্ত পোস্ট গুলো ডিলিট করতে পারতাম, ইভেন চ্যানেলটাই ডিলিট করতে পারতাম। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली। না দিদি, তুমি কি বলতে চাইছো? তুমি আইডি খুলে দিয়েছো মানে এই নয় তুমি আইডি ডিলিট করতে পারবে। সকাল সকাল গাঁজা টেনে এসছো নাকি? গাইস, আমার বাড়ি থেকে চলে যাওয়ার মেন কারণ হচ্ছে যে আমি ওকে হাতে নাতে ধরেছিলাম। হাতে নাতে ধরছিলে মানে? লোকে তো হাতে পায়ে ধরে, হাতে নাতে মানে বুঝতে পারলাম না। যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে, লোকে গোয়া যাওয়ার নাম করে দীঘা চলে যাচ্ছে, বা দীঘা যাওয়ার নাম করে গোয়া চলে যাচ্ছে, এটাকে নাম করে যাওয়া বলে। কিন্তু তোমার নাম করে কিভাবে যাবে? তুমি গ্যাংটক না সিকিম কিছু? আমি যার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর জন্য গেছিলাম, সে পরে দেখি সে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওইখানে ঘুরতে যাচ্ছে। ভাই কোনো রকম তার ফিলিংস নেই যে সে বাড়ির থেকে চলে গেছে, তাকে কিভাবে আনবে, কিভাবে করবে, কোনো কিছু নেই। ও ভাবছে যে বাড়ি চলে গেছে মানে বেঁচে গেছে, এরকম একটা জিনিস আমি ফলো করেছি আমি। আরে ছোট্ট খোকা আমার, রাগ করে গেছেন বাবু বাড়ি থেকে, তাকে ফিরিয়ে আনতে হবে, সাথে আদর করে রাগ ভাঙিয়ে দিতে হবে। আরে কুচুটা আমার এত টাকা
খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। লজ্জা লাগা দরকার। আরে পিন্টু দা, এটা ঠিক না। তোমাকে ফোন কিনে দিয়েছে তার ব্যাপারে খারাপ কথা বলতে নেই। अच्छा हमको सिखा रिया है। আলের লজিক আমার। ফোনটা গিফট দিয়েছি মানে এই না যে এই বিষয়ে কোনো কথা বলতে হবে। মা এ কি, একটু আগে তো বললে ফোনের ব্যাপারে। বলছি দিদি, এত তাড়াতাড়ি না গিরগিটিও রং বদলায় না, তুমি যতটা তাড়াতাড়ি রং বদলাচ্ছ। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। এইসব সোশ্যাল মিডিয়াতে এনে কোনো লাভ নেই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় সবকিছু না আনলে আবার ভিউজ আসে নাকি? তোমাকে তো সেই সাধ্য বাড়ি থেকে আজ অব্দি রোস্টাররা রোস্ট করে করে তোমার চ্যানেলটাই দাঁড় করিয়ে দিল। কিন্তু কি আর করা যাবে, যে আমার নামে এরকম বদনাম করা স্টার্ট করেছে তাকে তো একটু বলাই যেতে পারে, তাই না? তুমি সোশ্যাল মিডিয়া ঘটনাটা এনে ঠিক করেছো, কিন্তু পিন্টু তো বলছে যে মানুষের ক্যারেক্টার এত খারাপ যে আমাকে বদনাম করার জন্য কত উঠে পড়ে লেগেছে। ভাই নিজে দুবার ভাই স্কুল থেকে টিসি হয়েছে, ধরা পড়ে। করে কি বার করে আরেকবার বলো। ভাই নিজে দুবার ভাই স্কুল থেকে টিসি হয়েছে, ধরা পড়ে। দুবার করে স্কুল থেকে টিসি হয়েছে? হাই হাই রে, ये माना जाए। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আর ভালোবাসা কি করে জমবে মামুনি? তুমি তো বেস্ট ফ্রেন্ড ছেড়ে বয়ফ্রেন্ডের পিছনে ঘুরছো এখন। মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড? আমরা रुको जरा। বেসিক্যালি এখন সিচুয়েশন এরকম পৌঁছে গেছে যে যদিও বাই চান্স কারো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়, ঠিক আছে, আশেপাশে, তারা কোনোদিন এরকম ভিডিওর থ্রুতে কেউ প্রকাশ করতে চায় না ততদিন পর্যন্ত রেজিস্ট্রি হচ্ছে বা ঠিকঠাক হচ্ছে। কেন তোমরা মেন্টালি এত প্রেশার দেবে যখন ধরো বাই চান্স ব্রেকআপ হয়ে গেল? কোনো কিছু বলাই যায় না, রিলেশন কখন কি কার মন মর্জি। আরে পিন্টু দা, সুমিত তো আগে তোমাকে রেড সিগন্যাল দেখিয়েছিল, তুমি যদি জোর করে ঢুকতে চাও সেখানে তাহলে একটু কষ্ট তো পেতেই হবে। এখন ধরো বাই চান্স ব্রেকআপ হয়ে গেল, কোনো কিছু বলাই যায় না, রিলেশন কখন কি কার মন মর্জি। বাই চান্স ধরো ব্রেকআপ হয়ে গেলো, তখন তোমরাই আমাকে আর ওকে মানে অপশন দিয়ে বলছি, এরকম যত কাপলস আছে সবাইকে এত বাজেভাবে মানে তোমরা রোস্ট করে দেবে বা বাজেভাবে সিচুয়েশন ক্রিয়েট দেবে। এই জন্য এখন সবাই বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলে চালায়। এটা তোমরা আমাকে বলছো আমি ভাইরাল হওয়ার জন্য করেছি, আমি ভিউজ কামানোর জন্য করেছি, কিন্তু মোটেই না, আমি ভিউজ কামানোর জন্য একদমই করিনি। যেটা আমার সাথে হয়েছে সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করেছি। এই শোনো পিন্টু দা, এটা যদি শুধুমাত্র পাবলিককে পাগলা দোচা বানিয়ে ভিউজ কামানোর ধান্দা হয় না, তাহলে এর পরের রোজটা খুব কঠিন হবে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।